আশা করি যে সবাই দেখতে পারতেছেন। জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে যে এই ডায়াগ্রাম গুলা হচ্ছে যে কিভাবে লিখবেন, এটার হচ্ছে যে আগে একটা ছোট একটা ইন্ট্রোডাকশন দিই। যখন আপনাদের ম্যাপ ডায়াগ্রাম আসবে তখন একটা জিনিস হচ্ছে যে আপনারা মাথায় রাখবেন, সেই জিনিসটা হচ্ছে যে এইখানকার ইচ অ্যান্ড এভরি ডিটেলস আপনাদের যেন খাতায় থাকে, ইনফরমেশন যেন কোনোটারই মিসিং না হয়, মানে সবগুলোরই একই হচ্ছে যে ক্রাইটেরিয়া। তবে এখানকার কয়েকটা জিনিস আছে, যেরকম আমি যদি আপনাকে ফার্স্ট একটা কোশ্চেন দেখাই, এই জিনিসটা আরো হচ্ছে যে ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। এখানে দেখেন তো, এই যে কোশ্চেন গুলা লাইক এরকম ভাবে হয় না যে একটা পাস্ট থাকে, একটা প্রেজেন্ট থাকে, বা একটা প্রেজেন্ট থাকে, একটা ফিউচার থাকে ডায়াগ্রামে, বলেন তো? তো এই ক্ষেত্রে ইয়েস যে, স্যার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে এখানকার তিনটা জিনিস আপনারা খুব ভালোভাবে মাথায় রাখবেন। একটা হচ্ছে ডিটেইলস। যে ডিটেইলস মানে কি বোঝাচ্ছে, ধরেন এখানে হচ্ছে সুইমিং পুল আছে, তারপর এখানে ধরেন সায়েন্টিফিক রিসার্চ সেন্টার আছে, এগুলো হচ্ছে একটা ডিটেইলস। এই ডিটেইলস গুলো যেন মিস না হয়। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যে এই জিনিসগুলা বা এই ডিটেইলস গুলা ম্যাপের কোন পজিশনে আছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যে পজিশনে থাক, এই পজিশনের এই বা ডাইরেকশনের এই দিকটা ভালোভাবে আপনাদের আর কি পেপারে মেনশন করে দিতে হবে। আরেকটা লাস্ট বাট নট দ্য লিস্ট যে জিনিসটা আছে, সেটা হচ্ছে আপনারা একই ওয়ার্ড রাইটিং টাস্ক ওয়ানে খুব বারবার ইউজ করেন। এটা আমি যতদিন ধরে পড়াই প্রায় প্রত্যেককেই দেখি যে আমি এখানে ওয়ার্ড দেওয়ার পরও আপনারা হচ্ছে যে ওইগুলো কেন জানি ইউজ করতে চান না। তো এটা আর কি কাইন্ডলি করবেন না। প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে যে এখানে আপনার একটা করে হচ্ছে যে পয়েন্ট ক্যারি করবে। আপনি যদি এখন একটা ওয়ার্ড 100 বার লেখেন, ওই কিন্তু সেম পয়েন্টই থাকবে। ধরেন পয়েন্ট হচ্ছে যে 2, ওই 2ই থাকবে। আপনি 100 বার লিখলে যে 200 হবে এরকম না, ওই 2ই থাকবে। কিন্তু আপনি যদি মানে ইউনিক কিছু ওয়ার্ড ইউজ করতে পারেন বা হচ্ছে যে নতুন কিছু ভোকাবুলারির ভেরিয়েশন রাখতে পারেন, এটা আপনার মার্ক ইনক্রিজ করবে। আচ্ছা, এটুক পর্যন্ত ক্লিয়ার সবার? একটু ভাইয়া, স্ক্রিন তো দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যায় তো, দেখা আপনার যাচ্ছে নেট তো? প্রবলেম। দেখি দেখি না তো। বাকি দুইজন দেখতেছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি তো। তাহলে এখন দেখা যায়। আচ্ছা, তাহলে আপু আপনাদের ওখানে হয়তো বা নেট প্রবলেম। মেবি স্যার। আচ্ছা, সমস্যা নাই, কোনো সমস্যা হলে বলবেন। আচ্ছা, এখন আসেন ম্যাপ ডায়াগ্রামের মধ্যে যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়ার্ডস। আমার ওয়ার্ডস এর স্লাইডটা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ওয়ার্ডের ক্ষেত্রে তিন ধরনের ওয়ার্ড যেটা আছে, একটা ম্যাপ, রিপ্লেস আর কনস্ট্রাক্টেড। এই তিনটা ওয়ার্ড এই ডায়াগ্রামের ক্ষেত্রে পার্টিকুলারলি খুব বেশি পরিমাণ ইউজ হবে, খুব বেশি পরিমাণ ইউজ হবে। ম্যাপের যদি সিনোনিয়াম দেখেন তাহলে হচ্ছে অ্যাটলাস, ব্লুপ্রিন্ট, লেআউট, ডায়াগ্রাম। আমি এই স্লাইডগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব, বাট অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলো আপনার খাতায় জানি নোট করা থাকে। রিপ্লেসের যদি আমি হচ্ছে সিনোনিয়ামের কথা চিন্তা করি, তাহলে টেকিং দ্য প্লেস অফ, তারপরে ডিসপ্লেসিং, সাকসিডিং, স্ট্যান্ডিং ফর, আর সুপারসিডিং। ঠিক আছে, এটা হচ্ছে যে রিপ্লেসের হচ্ছে সিনোনিয়াম। কনস্ট্রাক্টর এখানে অনেক দেখেন সিনোনিয়াম দেওয়া আছে, এবং মূলত হচ্ছে যে এই সকল সিনোনিয়ামই আপনারা চেনেন, আপনারা জানেন। দেখেন তো, বিল্ড, এস্টাবলিশ, ইরেক্টেড, ডেভেলপ, সেট আপ, ক্রিয়েট, প্রপোজ, অ্যাড, এগুলো কেমন কিছু আছে যে আপনি আগে কখনো শুনেন নাই? বলেন তো? জি মোটামুটি সবগুলোই কমন আছে। সবগুলোই কমন না, কিন্তু এই যে ওয়ার্ডগুলো আছে এখানে, যতগুলোই ওয়ার্ড থাক না কেন, এই ওয়ার্ডগুলো যখন আপনি পরীক্ষার খাতায় ইউজ করবেন, আপনাদের হচ্ছে যে ব্যান্ড স্কোর বাড়বে। এটা হচ্ছে যে ওয়ার্ড। আরেকটা হচ্ছে ডাইরেকশন। এই ডাইরেকশন লেখার সময় আপনারা সব সময় যেটা করেন যে প্রিপোজিশনে ভুল করে থাকেন। ডাইরেকশনের স্লাইড দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, ডাইরেকশনের সময় যেটা করেন আপনার প্রিপোজিশনে হচ্ছে ভুল করে থাকেন। দেখেন একটা জিনিস বলে দেই, এই প্রিপোজিশনে হচ্ছে যে আর ভুল করবেন না। ডাইরেকশনের ক্ষেত্রে আপনাদের যাই থাক না কেন, আপনারা কখনো ইন ইউজ করবেন না ম্যাপের ক্ষেত্রে। কি বললাম বলেন তো? ইন ইউজ করব না। হ্যাঁ, ইন কখনো হচ্ছে যে ইউজ করবেন না। আচ্ছা, তাহলে ডাইরেকশনের ক্ষেত্রে কি ইউজ করবেন, সেটা হচ্ছে অন। যেরকম দ্য স্টেডিয়াম ইজ অন দ্য নর্থ সাইড অফ দ্য পার্ক, অন দ্য নর্থ সাইড অফ দ্য পার্ক। যখন অন ইউজ করবেন, এটাকে মেনশন করে দিবেন যে এটা কার
হচ্ছে যে ডাইরেকশনটা ফলো করতেছে, যেরকম এখানে পার্কের ডাইরেকশন। ঠিক আছে, হ্যালো, জি ভাইয়া। আচ্ছা। যখন হচ্ছে যে টু ইউজ করবেন, যেরকম টু দ্য সাউথ সাইড, এখানে আর আপনাদের অফ ইউজ করতে হবে না। যখন টু ইউজ করবেন তখন এখানে হচ্ছে যে আপনাদের এক্সট্রা করে অফ ইউজ করতে হবে না। লাস্ট হচ্ছে যে কিছু কর্নার থাকে, যেরকম হচ্ছে সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, তারপরে হচ্ছে নর্থ সাউথ, এগুলো একটা কি এজড পয়েন্ট না, কর্নার? জি। আচ্ছা, এগুলার ক্ষেত্রে হচ্ছে যে আপনারা অ্যাট ইউজ করবেন এবং লাস্টে বলে দিবেন যে অফ মানে এটা কোথায় আছে, অফ দ্য স্কোয়ার। বলেন এটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? খুবই লেখা ইজি। জি না, প্রবলেম নাই। আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আসেন, এই ম্যাপের ক্ষেত্রে হচ্ছে যে আমরা ম্যাপ মানে যে কোনো ডায়াগ্রাম বা পাই চার্ট লেখার ক্ষেত্রে তিন ধরনের হচ্ছে যে প্যারাগ্রাফ লিখতে হয়, বা চারটা। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে ওভারভিউ প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। এটা আইএলটিএস এর হচ্ছে যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলোতে সেম সেম নিয়ম, চারটা বডি মানে চারটা প্যারাগ্রাফে লিখবেন। এটা হচ্ছে যে অনেক স্ট্রাকচারফুল হবে। আচ্ছা দেখেন, ইন্ট্রোডাকশনের মধ্যে এখন আসেন, এই ইন্ট্রোডাকশন এবং ওভারঅল এই দুইটা আচ্ছা লেখা ভাইয়া, বলেন। আচ্ছা ভাইয়া, এই ইন্ট্রোডাকশনের মধ্যে কি মানে টোটালি কি সিনোনিম ইউজ করা লাগবে নাকি সিনোনিম ইউজ না করেও লেখা যাবে? সিনোনিম ইউজ না করলেও যে লেখা মানে যাবে। অনেক টিচারে যে বলে যে মানে এটা টোটালি সিনোনিম লিখলে বলে ব্রেন স্কোর বলে অনেক ভালো আসে। না, টোটালি মানে এটা কি? সিনোনিয়ম বলতে কি আপু, একটা হচ্ছে প্যারাফ্রেজ করা। সিনোনিয়ম না, আপনার ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজ করতে হবে। এই প্যারাফ্রেজের জন্য যদি হ্যাঁ আপনি হ্যাঁ, একটা সিনোনিয়ম প্যারাফ্রেজটা আনেন। করতে হবে। মানে বলে যে ওয়ার্ডের যে ওয়ার্ডটা আছে এটার বলে মানে এক্সট্রা যদি আরেকটা ভালো একটা ওয়ার্ড বসালে বলে ব্রেন হুম, স্কোর অনেক আমি ভালো আমি আসে। মানে আমি এই জিনিসটা এতগুলা ওয়ার্ডে তো আর পারা বুঝতে যায় না। পারছি। ধরেন আমি এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করতেছি। ধরেন জি আপনার ভাইয়া। এখানে একটা আছে যে হেলথ, হেলথের কোনো সিনোনিয়ম আপনার মাথায় আসে? না ভাইয়া, মানে আচ্ছা, এইটাই তো আমি আমার কথা, আপনাকে এখন এরকম তো আরেকটা অনেক অনেক ওয়ার্ড সিনোনিয়মের আছে। দাঁড়ান আসতে, আমি আপনাকে আরেকটা ওয়ার্ড বলি, ধরেন বিগ, বিগের কোনো সিনোনিয়ম মাথায় আসবে আপনার? না বিগ, ভাইয়া, আপাতত এখন নাই। বিগেরও বিগ সিনোনিয়ম আছে, দেখেন বিগ হচ্ছে জাইগান্টিক, ম্যাসিভ, আছে ভাইয়া, হিউজ। কিন্তু এখন নেই। ঠিক আছে, এই যে দেখেন যেগুলো হচ্ছে যে আপনি মনে করেন যে আপনি চেঞ্জ করতে পারবেন সিনোনিয়ম, অন্য কোনো ওয়ার্ড দ্বারা রিপ্লেস করে জাস্ট ওইগুলাই চেঞ্জ করেন, এত কমপ্লেক্সে যায়েন না। আপনারা হচ্ছে যে যারা ভিডিও করে বা এটা করে তারা কমপ্লেক্সের জন্যই করে, মানে এরা যেন তারা যেন স্টুডেন্ট জানি হচ্ছে যে তাদের ব্যাচে ভর্তি হয়, এটা হচ্ছে যে আপনি শিওর থাকেন। একটা পার্টিকুলার হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে আপনি কয়টা সিনোনিয়াম চেঞ্জ করবেন? আপনি হ্যাভ, হ্যাজ, তারপরে যেগুলো হচ্ছে টু বি ভার্ব, এগুলো তো কোনো সিনোনিয়াম চেঞ্জ হয় না। ঠিক আছে, সিনোনিয়াম যেগুলোর চেঞ্জ করা আপনার মনে হয় যে হ্যাঁ আমি এখানে চারটা আছে, আমি এখানে দুইটার সিনোনিয়াম চেঞ্জ করতে পারবো এবং প্যারাফ্রেজ করতে পারবো, ওইটাই করেন, আপনি ভালো ব্যান্ড পাবেন। লিখে নেন। ক্লিয়ার? ভাইয়া স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না এখনো? সবাই তো দেখতে পারতেছে আপু। এই নেটের সমস্যা। আমিও দেখতে পাচ্ছি না, হয়তো আমারও নেট প্রবলেম নাকি বুঝতেছি না। এখন আসছে আমার এখানে। আচ্ছা, আসবে, আস্তে আস্তে আসবে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এই ইন্ট্রোডাকশনটা হচ্ছে যে আমি আপনাকে এইভাবে লেখা শিখিয়ে দিব, আপনি যে কোনো হচ্ছে যে ম্যাপের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন এভাবে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন, একটা ম্যাপ দেওয়া থাকবে, সাপোজ এই যে এটা হচ্ছে যে আপনাদের ম্যাপ, যেটা আমি দেখালাম, এই যে এটা হচ্ছে যে আপনাদের ম্যাপ। এবং এই ম্যাপের ক্ষেত্রে আপনি যখন হচ্ছে যে ইন্ট্রোডাকশনটা লিখবেন, জাস্ট এইভাবে লিখবেন, আপনি আমার সাথে একটু হচ্ছে ফলো করেন জাস্ট। দেখেন, দ্য গিভেন পিকচার ইলাস্ট্রেট দ্য লেআউট। দেখেন, আপনার ম্যাপের ক্ষেত্রে কখনো পিকচার আর লেআউট দেওয়া থাকবে না, অলওয়েজ দেওয়া থাকবে ম্যাপ। আমরা কি এখানে কোথাও ম্যাপের কথা বলছি বলেন তো? জি না। না, দেখেন এইটাই লেআউট এবং হচ্ছে যে পিকচার ম্যাপ দ্বারা হচ্ছে রিপ্লেস করছি। দ্য গিভেন পিকচার ইলাস্ট্রেট লেআউট অফ আ ম্যাপ, লেআউট অফ এ প্লেস। এই যেখানে প্লেসের যে নামটা আছে না, এখানে প্লেসের নামটা কোশ্চেনে যে নামটা থাকবে আর কি প্লেসের, সেই জিনিসটা হচ্ছে যে আপনারা ইউজ করবেন। যেরকম এখানে আমাকে বললেন তো যে এইখানে প্লেসের নাম কি? প্যারাডাইস আইল্যান্ড। এক্স্যাক্টলি, তাইলে আমার এখানে প্লেসের এখানে কি প্যারাডাইস আইসল্যান্ড লিখলেই হবে না?
বলেন তো। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা আচ্ছা, ইন 1980, 1980 বলতে বোঝাচ্ছে এখানে সময়। যদি সময় উল্লেখ না করা থাকে, একটা পিরিয়ডের কথা উল্লেখ থাকবে, যেরকম ইন দ্য প্রেজেন্ট অথবা পাস্ট। আমাকে এখানে বলেন তো এইটুকের মধ্যে কোন পিরিয়ডের কথা উল্লেখ আছে? পাস্ট এন্ড প্রেজেন্ট। এই যে পাস্ট এবং প্রেজেন্ট, প্রথমে হচ্ছে আপনি উপরেরটা লক্ষ্য করবেন, ইন দা হচ্ছে পাস্ট, পাস্ট। ঠিক আছে? ইন দা পাস্ট, আমি কিন্তু প্রেজেন্টও দিছি হচ্ছে যে অবলিক আকারে, তো আপনি পাস্ট লিখবেন। অ্যান্ড শো চেঞ্জেস আপ টু দ্য প্রেজেন্ট টাইম। এই যে দেখেন এখানে প্রেজেন্ট টাইম যেটা আছে না, এই যে শো চেঞ্জেস আপ টু দ্য প্রেজেন্ট টাইম। কিংবা আপনি যদি চান, মানে এখানে যদি থাকে যে ফিউচারের কথা, এই শো চেঞ্জেস এর পরে এক্সপেক্টেড ইন দ্য ফিউচার, এটুক পর্যন্ত ক্লিয়ার হন। এখানে পার্টিকুলার আপনাদের ভাই কোশ্চেন আরেকবার রিপিট করেন। হ্যাঁ আমি করতেছি, আগে আপনি একটু বিষয়টাকে একটু দেখেন, আমি একবার না 10 বার হচ্ছে রিপিট করব, সমস্যা নেই। দেখেন এখানে এইটুক পর্যন্ত সব সব ম্যাপেই সেম থাকবে। দ্য গিভেন পিকচার ইলাস্ট্রেট দ্য লেআউট অফ আ প্লেস। এখানে প্লেসের জায়গায় আপনি যে প্লেসের নামটা আছে প্যারাডাইস আইল্যান্ড সেটা বসাবেন, এবং এরপরে দিবেন হচ্ছে যে সময়, কোন সময়ের কথা বলছে। দেখেন এখানে পাস্ট এবং প্রেজেন্টের কথা বলা আছে, পাস্ট এবং প্রেজেন্ট। তাহলে হচ্ছে ইন দা পাস্ট অ্যান্ড শো চেঞ্জেস আপ টু দ্য প্রেজেন্ট টাইম। আচ্ছা ভাইয়া, এখানে তো বলেন। হচ্ছে এই যে পাস্ট এন্ড প্রেজেন্ট দিছে, তো এখানে যদি ইয়ার দেওয়া থাকে তাহলে কি এখানে সেম ইয়ারই লিখবো? ইয়ারই যেমন লিখবেন। এখানে 2005 বা মানে যেটা এই দেওয়া যে থাকে দেখেন এটাই আপু, লিখবো? হ্যাঁ একদম সুন্দর কথা বলছেন। দেখেন ভাইয়া এখানে কি স্ক্রিন দেখি না। আচ্ছা এই সমস্যাটা নেট কার কার প্রবলেম। হচ্ছে? এটা এটা নেট প্রবলেম আমারও হচ্ছে, আবার দেখাচ্ছে আমার নেট প্রবলেম। দেখেন এখানে যদি ইয়ার দেওয়া থাকে আপনি ইয়ারটা বসাবেন। ভাইয়া দেখায়েন না, দেখি না তো। আচ্ছা সমস্যা নাই, আমি তাহলে কপি। আমি ক্লাসটা রেকর্ড করতেছি, সমস্যা নাই, আমি আচ্ছা আপনাকে দিয়ে দিব, রেকর্ডিং হচ্ছে প্রোভাইড করে দিব আপনাদের, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। এখানে আপনার যদি 2000 থাকে, 2005 থাকে, 2010 থাকে, ওই 10 বসাবেন। আচ্ছা জি ভাইয়া। ভাই, বুঝতে পারছি। বাকিরা বুঝতে পারছেন? আচ্ছা এখন জি আসেন, ভাইয়া বুঝতে পারছি। যে সেকেন্ড যে আমাদের প্যারাগ্রাফটা থাকবে সেটা হচ্ছে বলা হয় ওভারভিউ প্যারাগ্রাফ। আপনি মনে রাখবেন যে মানে এভাবে জিনিসটা চিন্তা করেন যে ওভারভিউ প্যারাগ্রাফটা হচ্ছে যে রাইটিং টাস্ক 1 এর একটা হার্ট, মানে ওভারভিউ প্যারাগ্রাফ যদি আপনার খারাপ হয়, এমনও টিচার আছে যে আপনার ওই পরবর্তী বডি প্যারাগ্রাফ সে হচ্ছে অত গুরুত্ব সহকারে দেখবে না। ওভারভিউ প্যারাগ্রাফের মধ্যে আপনার যে সমগ্র যে বিষয়টা, টোটাল যে হচ্ছে বিষয়টা, এইটাকে হচ্ছে যে ছোট 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 চাঙ্কে বা ছোট ছোট হচ্ছে ভাগে তুলে ধরতে হবে, ঠিক আছে? আপনারা ওভারভিউ প্যারাগ্রাফে অধিকাংশ সময় হচ্ছে যে আমি দেখি ডাইরেক্ট যা আছে তাই লিখা যান, মানে আপনার যা মন চাচ্ছে আপনি লিখা দিতেছেন, কিন্তু এরকমটা যদি করেন মার্ক কিন্তু হচ্ছে যে বাড়বে না। ওভারভিউ প্যারাগ্রাফে আপনাদের কি হচ্ছে টোটাল জিনিসটাই ছোট একটা ভাবে বর্ণনা দিতে হবে। ধরেন একটা জিনিস বেড়ে, ধরেন 10 থেকে বেড়ে হচ্ছে যে 100-তে গেছে, ঠিক আছে? 10 ছিল আগে, এটা কি 100-তে, এটা কি হিউজ পরিমাণ বাড়ছে না? জি ভাইয়া। হ্যাঁ, তো ওই জিনিসটা হচ্ছে যে আপনাকে ওভারভিউ প্যারাগ্রাফে লিখতে হবে সিগনিফিকেন্ট রাইজ, মানে আপনি 10 থেকে বেড়ে 100-তে গেছে, এই যে পুরা কথা, জাস্ট এই পুরা কথাটাকে ছোট একটা কথায় লিখলাম সিগনিফিকেন্ট রাইজ, শেষ। শেষ ওভারভিউ প্যারাগ্রাফ, ওখানে ওখানে হচ্ছে যে আমাদের শেষ। এর এর বাইরে আর কিছু লিখতে হবে না। এখন দেখেন ম্যাপের ক্ষেত্রে ওভারভিউ প্যারাগ্রাফটা লেখা খুবই সহজ। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? না ভাইয়া। তাহলে আপনি জি দেখতে পাচ্ছি। কাইন্ডলি হচ্ছে জি করে আবার জয়েন করেন। আচ্ছা ভাইয়া, আসতেছি। আচ্ছা কেটে হচ্ছে আবার জয়েন করেন। আচ্ছা কারো হচ্ছে ইন্ট্রোডাকশন নিয়ে সমস্যা? না ভাইয়া, কোনো সমস্যা না নেই। ভাই, বুঝতে পারছি। না ভাই। এতটুকু পর্যন্ত ভাই ক্লিয়ার সবার? মানে হচ্ছে যখন প্লেস থাকবে তখন প্লেসের নাম থাকবে এই, আর যখন আপনার হচ্ছে কালের জায়গায় যদি আপনার কাল থাকে, পাস্ট প্রেজেন্ট ফিউচার, তখন ওই পাস্ট প্রেজেন্ট হ্যাঁ ফিউচার লিখতে হ্যাঁ, হবে।
কাল বিষয়টা ঠিক না, এটা হচ্ছে পিরিয়ড। এখন পিরিয়ডের কথা থাকবে আর কি, যে একটা হচ্ছে যে নির্দিষ্ট সময় বা চাঙ্ক, তখন হচ্ছে যে আপনি ইউজ করবেন। ওকে ভাই। আচ্ছা, এখানে হচ্ছে যে আহ, আচ্ছা উনি কি আসবেন নাকি না তাও তো জানি না। আচ্ছা, আমরা এখানে দেখেন ওভারঅল প্যারাগ্রাফটা লেখার ক্ষেত্রে সর্বপ্রথম যে প্রথম যে সেন্টেন্সটা আছে, যে ওভারঅল দ্য ডেভেলপমেন্ট শো সাবস্টেন্সিয়াল গ্রোথ অ্যান্ড মডিফিকেশন ইন দ্য কম্প্রিহেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য এরিয়া বিটুইন টু ব্লুপ্রিন্ট। এটুকু আপনারা ডাইরেক্ট লিখে রাখতে পারেন। যে কোনো ওটাকে কি বলে, ম্যাপের ক্ষেত্রে এই সেম জিনিসটাই হবে। ক্লিয়ার? এটার মানেটা কেউ আমাকে কি একটু বলতে পারবেন? চেষ্টা করেন তো। হ্যালো ভাইয়া, কেমন লাগছে কাইন্ডলি একটু জানাবেন। ভাইয়া বলেন যে এটা হচ্ছে ফার্স্ট যে সেন্টেন্সটা, এটার মিনিংটা কি আপনারা কেউ জানেন? ট্রাই করেন। হ্যালো ভাইয়া, কাইন্ডলি একটু কথা বলেন। জি, মানে এটা বলছে যে ওভারঅল দ্য ডেভেলপমেন্ট শো সাবস্টেন্সিয়াল গ্রোথ, মানে ওই প্রজেক্টটা সাবস্টেন্সিয়াল যে হুম, বৃদ্ধিটা হয়েছে, উন্নতির যে সাবস্টেন্সিয়াল বৃদ্ধি বৃদ্ধিটা পাইছে, হয়েছে গুড, এবং এই তো। তারপরে মডিফিকেশন অর্থ কি? যে কোনো কিছু মডিফিকেশন, চেঞ্জ করা। মডিফিকেশন হচ্ছে বলেন। রিপ্লেস করে নাকি? রিপ্লেস না, বিষয়টা হচ্ছে চেঞ্জ করা। ধরেন আপনার সাদা হ্যাঁ, জামা আছে, চেঞ্জ সাদা করা জামার মধ্যে একটা কম্প্রিহেন্সিভ। ফুল আঁকাইলাম, এটাই হচ্ছে মডিফিকেশন ধরেন। হ্যাঁ, কম্প্রিহেন্সিভ মানে ব্যাপকভাবে চেঞ্জ হয়েছে ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ। ইনফ্রাস্ট্রাকচার মানে ওইটার হচ্ছে ব্যাপকভাবে চেঞ্জ হয়েছে, যা এরিয়া বিটুইন দুইটা বছরের কত, দুইটা দুইটা হচ্ছে যে ব্লু ম্যাপের মধ্যে প্রিন্টের। চেঞ্জ হচ্ছে, এই যে এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন মোটামুটি ভাবে ঠিক আছে। আমি আপনাকে আরেকটু সহজ করে বলে দেই। আচ্ছা দেখেন, দ্য ওভারঅল ডেভেলপমেন্ট শো সাবস্টেন্সিয়াল গ্রোথ, মানে এই যে আমাদের এখানে ডেভেলপমেন্টটা দেখতেছেন, এখানে ডেভেলপমেন্ট আবার কি দেখেন, এই ম্যাপের ক্ষেত্রে আমরা দেখতেছি না যে দুইটা ডেভেলপমেন্ট? হ্যাঁ, যে পুরাটা ম্যাপই কিন্তু হচ্ছে যে একটা ডেভেলপমেন্ট। হ্যাঁ, জি দেখেন এই পুরাটা ম্যাপ যদি হচ্ছে একটা ডেভেলপমেন্ট থাকে, তাহলে এখানে কি ডেভেলপমেন্ট শো সাবস্টেন্সিয়াল গ্রোথ। এখানে সাবস্টেন্সিয়াল গ্রোথ বলতে বোঝাচ্ছে, দেখেন এখানে সায়েন্টিফিক রিসার্চ সেন্টার ছিল, এটাকে আমরা সরে হোটেল বানাইছি। তারপর এখানে দেখেন কত বন জঙ্গল ছিল, এগুলা সব বন জঙ্গল কেটে আমরা বারবিকিউ এরিয়া বানাইছি। এগুলাও হচ্ছে যে মডিফিকেশন। ঠিক আছে? জি আচ্ছা, এরপরে কি আছে, কম্প্রিহেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য এরিয়া। এই যে ইনফ্রাস্ট্রাকচার গুলা যে আছে, বারবিকিউ এরিয়া, হোটেল কমপ্লেক্স, এইগুলা হ্যান ত্যান, এটা কি হয়েছে, দুইটা ব্লু প্রিন্টের মধ্যে সাবস্টেন্সিয়াল ভাবে হচ্ছে যে বৃদ্ধি পাইছে। এই যে দেখেন পাস্ট এবং প্রেজেন্ট যেটা আছে, এই দুইটার মধ্যে সাবস্টেন্সিয়াল হারে বৃদ্ধি পাইছে। ক্লিয়ার? জি বুঝতে পারছি। আচ্ছা, এই যে ফার্স্টের যে লাইনটা, এই ফার্স্টের লাইনটা আপনারা যে কোনো বডি প্যারাগ্রাফ আর ওভারভিউতে হচ্ছে যে চাইলে ইউজ করতে পারবেন নির্দ্বিধায়, কোনো সমস্যা হবে না। জাস্ট এরপরে হচ্ছে একটা লাইন আছে, সেটা হচ্ছে যে দিস চেঞ্জ ইনক্লুড, মানে এই যে চেঞ্জ গুলা যে আছে, যে আমরা বারবিকিউ গাছপালা কেটে বারবিকিউ এরিয়া বানাচ্ছি, সায়েন্টিফিক রিসার্চ সেন্টার উড়ে দিয়া হচ্ছে যে হোটেল কমপ্লেক্স বানাচ্ছি, এই যে চেঞ্জ গুলো আছে, এই চেঞ্জ গুলোর মধ্যে কি কি আছে, সেটা হচ্ছে রিলোকেটিং অবজেক্ট। মানে এমন একটা জিনিস আছে যে জিনিসটাকে রিলোকেট করতেছি। আপনার এখানে বলতে পারবেন এখানে কোনো কিছু রিলোকেট আছে কিনা, যদি থাকে কোনটা? স্ক্রিন তো সবার দেখা যাচ্ছে, তাই না? জি বুঝতে পারছি।
আচ্ছা, বলেন তো এখানে কোন জিনিস রিলোকেট মানে তো বুঝি স্থান পরিবর্তন। পার হুম, আমি আপনাদের সুবিধার জন্য জুম করলাম, নেন একটু চেষ্টা করেন, পারতে হবে এরকম না, তবে চেষ্টাটা থাকতে হবে। আছে কি কিছু, বলেন হ্যাঁ বা না উত্তর দেন। আহ, বুঝতেছি না ভাইয়া। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভাই বুঝবেন কিভাবে, এখানে নাই তো কোনো রিলোকেটিং, ঠিক আছে, এখানে কোনো রিলোকেটিং নাই। আচ্ছা, এখানে রিলোকেটিং যদি নাও থাকে, তাহলে দেখেন এখানে কি কি আছে, যে ইনক্রিজিং সাম ফিচার, এখানে কিছু ফিচার ইনক্রিজ করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে, বা অ্যাড করা হয়েছে, লাইক অবজেক্ট ওয়ান অবজেক্ট টু অবজেক্ট থ্রি। এখানে বলেন তো এখানে কি কি ফিচার ইনক্রিজ করা হয়েছে, বাড়ানো হয়েছে, এই যে পাস্টের থেকে প্রেজেন্টে কি কি জিনিস নতুন করে অ্যাড করা হয়েছে, আমাকে এটা একটু বললেন, এটা আপনি পারবেন শিওর। স্যার একটু জুম করলে বেটার হতো, আচ্ছা দেখেই ঠিক না। আছে, আচ্ছা দেখেন ঠিক আছে এখন। বলেন কি 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 কোনো কিছু কি আছে যে নতুন করে অ্যাড হইছে? পাইছেন কি কিছু? একটা জিনিস তো পাওয়ার কথা। হ্যাঁ বা না কিছু বলেন, উত্তর দেন। ওপেন ওপেন রেস্টুরেন্ট ওইটা ওইটা হ্যাঁ, ওপেন রেস্টুরেন্ট অ্যাড হইছে, আরো কিছু অ্যাড হইছে, চিন্তা করেন। এইটার সাপেক্ষে প্রেজেন্টের সাপেক্ষে চিন্তা করবেন ভাইয়া, প্রেজেন্টের সাপেক্ষে চিন্তা করেন যে পাস্টে কি ছিল, প্রেজেন্টে কি কি জিনিস অ্যাড হইছে, বলেন তখন ক্যাফে পারবেন। ক্যাফে ক্যাফে হ্যাঁ, অ্যাড হয়েছে। গুড গুড, ভেরি গুড। তারপরে আপু দুইটা বলেন, ভাইয়া দুইটা বলছে, আপনি দুইটা বলেন। ভাইয়া স্ক্রিনই দেখা যায় না, জায়গা কতক্ষণ পর পর, জন্য বলতেও তো পারতেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি একটু ট্রাই করেন। বিবিকিউ হ্যাঁ, বারবিকিউ বিবিকিউ এরিয়া। এরিয়া অ্যাড হইছে, সুইমিং পুল অ্যাড হইছে, জি সুইমিং পুল অ্যাড হয়েছে। হোটেল কমপ্লেক্স। জি জি হোটেল কমপ্লেক্সটাও। আচ্ছা, তাহলে এখানে আমরা আর লিখতে পারি না? আগে সায়েন্টিফিক রিসার্চ ছিল, এখন হোটেল কমপ্লেক্স হয়ে হোটেল গেছে। কমপ্লেক্স, এক্স্যাক্টলি ভাইয়া, ভেরি গুড, এই তো শিখতেছেন। দেখেন এখানে দিস চেঞ্জ ইনক্লুড রিলোকেটিং, কোনো তো রিলোকেটিং নেই, তাহলে রিলোকেটিং আমাদের দরকার নেই কোনো কিছু। ইনক্রিজিং সাম ফিচার লাইক বারবিকিউ এরিয়া, এই যে অবজেক্ট ওয়ানের এখানে বারবিকিউ রিলোকেটিং এরিয়া। ভাইয়া, রিলোকেটিং মানে আগেরটা তো যেটা থাকবে এটা তো সেটাই থাকবে। না, আগেরটাতেও যেটা থাকবে এটা তো সেটা থাকবে, কিন্তু ডাইরেকশন চেঞ্জ। ধরেন আপনার ঘরের হচ্ছে যে আগে আপনার বেডের পাশে একটা টেবিল ল্যাম্প ছিল, এখন আপনার ঘরে টেবিল ল্যাম্প আছে কিন্তু আপনার বেডের পাশে আর নাই, সেটা হচ্ছে যে আপনার বুক শেলফের উপরে। এটা হচ্ছে রিলোকেটিং, মানে স্থানটা পরিবর্তন হয়েছে। আমি ক্লিয়ার করতে পারছি আপনাকে, জি জি বলেন। বুঝতে পারছি। আচ্ছা, দেখেন এরপরে অবজেক্ট টুর এখানে ধরেন দিলেন হচ্ছে যে হোটেল কমপ্লেক্স, তারপর ক্যাফে, অবজেক্ট থ্রির এখানে ক্যাফে, অ্যান্ড মোর অ্যান্ড সো অন। ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি। এরপরে আচ্ছা, ইন্ট্রোডাকশন এবং হচ্ছে যে এটাকে কি বলে, ওভারভিউ। আশা করি এই দুটো নিয়ে হচ্ছে যে আপনাদের কারো কোনো প্রবলেম থাকার কথা না। এখন আসেন লাস্ট ভাইয়া যে, ওভারভিউ তো বল। ফার্স্টের দিকে বুঝলাম না, বের হয়ে গেছিলাম। ও আচ্ছা, দেখেন এই ওভারভিউ যেটা আছে না, এই ফার্স্টের যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা আপনারা যে কোনো হচ্ছে যে ম্যাপের ক্ষেত্রে ইউজ করতে পারেন। ফার্স্টের সেন্টেন্সটা দেখতেছেন আপু? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, দ্য ডেভেলপমেন্ট শোজ সাবস্টেন্সিয়াল গ্রোথ অ্যান্ড মডিফিকেশন ইন দ্য কম্প্রিহেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য এরিয়া বিটুইন টু ব্লুপ্রিন্ট।
এটা আপনারা সব ম্যাপের ক্ষেত্রে ফার্স্টে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে হচ্ছে দিস চেঞ্জ ইনক্লুড রিলোকেটিং সাম অবজেক্ট, এই যে এই জিনিসটা তো এতক্ষণ আমি আপনাদেরকে দেখাইলাম। ক্লিয়ার? জি ভাইয়া, আচ্ছা, বুঝছি ভাইয়া। ইন্ট্রোডাকশন শেষ, ওভারভিউ প্যারাগ্রাফ শেষ, এখন লাস্ট আছে হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে যে আপনার বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ হচ্ছে যে 2। সবাই স্ক্রিন দেখতে পারতেছেন কিনা এখন একটু বলেন, এটা একটু ইম্পর্টেন্ট। জি জি ভাইয়া, ভাইয়া দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে আমরা এখন হচ্ছে যে ম্যাপটাকে হচ্ছে যে সুন্দর করে গুছিয়ে লিখবো। দেখেন অবজেক্ট 1 কে আপনারা মনে মনে, আচ্ছা প্রথমে যে এই যে অবজেক্ট গুলা যে আছে না, বা অবজেক্টের কথা চিন্তা না করে এইভাবে চিন্তা করেন, যেটা হচ্ছে যে যদি আপনাদের পাস্ট এবং প্রেজেন্টে থাকে, আপনারা সবসময় প্রেজেন্টের জিনিসটা নিয়ে কাজ করবেন। যেরকম এই যে দেখেন পাস্ট এবং প্রেজেন্টের যে ম্যাপটা আছে, সবসময় এই প্রেজেন্টের সাপেক্ষে আপনারা কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে উপরে যদি ইয়ার থাকে, নিচে যদি প্রেজেন্ট থাকে, তাহলে কি প্রেজেন্ট নিয়ে করব? মানে আমি আপনাকে আরো ক্লিয়ার করতেছি, ধরেন পাস্ট আর প্রেজেন্ট নিয়ে যদি থাকে, তাহলে হচ্ছে প্রেজেন্ট নিয়ে আপনারা হুম, সবসময় কথা বলবেন। ক্লিয়ার? আচ্ছা এটা ভাইয়া। একটু ক্লিয়ার হন। যদি প্রেজেন্ট আর ফিউচার থাকে, তাহলে ফিউচার নিয়ে কথা বলবেন। মানে উপরে যেটা থাকবে ওইটার বিপরীতে যেটা আছে এটা নিয়ে কথা বলবো। এটা নিয়ে কথা বলবেন। এখন ধরেন উপরে নাই, পাশাপাশি আছে, তাহলে কোনটা নিয়ে কথা বলবেন? তাহলে তো মানে পাশাপাশি যেটা আছে এটা নিয়ে কথা বলবো। যদি পাশ থাকে তাহলে পাশটা নিয়ে কথা বলবো। না, পাস্ট যদি কখনোই এই নিয়ে সাইডে কথা বলবেন না। একটা জিনিস আপনাকে বলি আপু, পাশ, পাস্ট কখনোই নিয়ে কথা বলবেন না। পাস্ট তো পাস্ট, শেষ হয়ে গেছে। সবসময় তাহলে কি স্যার প্রেজেন্ট, মানে প্রেজেন্ট আর হচ্ছে ফিউচার এই দুইটা নিয়ে কথা হবে? এক্স্যাক্টলি এই তো এখন ক্লিয়ার হয়েছেন। প্রেজেন্ট এবং ফিউচার, আমি একটু বলতে চেয়েছিলাম যে প্রেজেন্ট এবং ফিউচার এই দুইটা নিয়ে হচ্ছে যে কথা বলবেন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এটা যদি নিয়ে কথা না বলেন, পাস্টের কোনো কিছু যদি আনেন, আপনার মার্ক কাটবে। আমরা পাস্ট নিয়ে কথা বলবো তখনই যখন কম্প্যারিজনের দিকটা আসবে, ঠিক আছে? যখন কম্পেয়ার করব যে পাস্টে আমার এখানে একটা হচ্ছে যে ওটা কি বলে, বন জঙ্গল ছিল, সেই বন জঙ্গল কেটে আমরা বারবিকিউ এরিয়া বানাইছি। এই যে দেখেন, আমরা কিন্তু মূল ফোকাসটা করতেছি হচ্ছে প্রেজেন্টে, কিন্তু পাস্টকে টেনে আনছি হচ্ছে কম্প্যারিজনের কারণে। আমরা, আমি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি আপনাদের? জি ভাইয়া, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, না বুঝতে পারলে কাইন্ডলি একটু বলবেন। আচ্ছা দেখেন, the object 1 now occupies the space where a object 2 used to be. এইখানে অবজেক্ট 2 কোনটা বোঝাচ্ছে বলেন তো, পাস্ট না প্রেজেন্ট? প্রেজেন্ট। না, দেখেন where a object 2 used to be, এটা হচ্ছে পাস্টের কথা বোঝাচ্ছে, যেখানে অবজেক্ট 2 অবস্থান করত, ঠিক আছে? তারপরে এই যেখানে আরেকটা জিনিস দেখেন, the object 1 now occupies the space, নাও মানে কি, এখন, মানে কি জি, এটা অবজেক্ট হচ্ছে 1 কি প্রেজেন্টে প্রেজেন্টের আর কথা পরেরটা বলতেছে। পাস্টে। ক্লিয়ার? হ্যাঁ, ফার্স্টেরটা হবে প্রেজেন্ট, তারপরে সেকেন্ড যেটা আছে ওইটা হবে পাস্ট। পাস্ট, এই যে আপু ধরতে পারছে, ক্লিয়ার? ঠিক আছে, এরপরে যদি কোনো থাকে যে বিসাইড অথবা নেয়ার, সেটা দিবেন যে বিসাইড অথবা নেয়ার দ্য সুইমিং পুল, নেয়ার দ্য বারবিকিউ সেন্টার, নেয়ার দ্য বেঞ্চ, নেয়ার দ্য গার্ডেন। এরপরে হচ্ছে যে আপনারা ডাইরেকশন ইউজ করবেন। ডাইরেকশন কোনটা কিভাবে ইউজ করবেন? অন দ্য লেফট সাইড বা অন দ্য ওয়েস্ট সাইড অফ দ্য পার্ক, অন দ্য নর্থ সাইড অফ দ্য পার্ক। আর যখন নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট এরকম কিছু আসবে, তাহলে ওখানে অ্যাট ইউজ করবেন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা দেখেন, the object one has been relocated মানে তা কি এখন আপনারা জানেন যে কোন একটা জিনিসকে জাস্ট স্থান পরিবর্তন, from the direction 1 to the direction 2। এখানে কোনো কিছু যদি থাকে সারাউন্ডেড বাই, near the, beside the, behind the, সেটা দেওয়ার পরে ডাইরেকশন ইউজ করবেন। ক্লিয়ার? বলেন, এই দুইটার মধ্যে কোনো ঝামেলা আছে? ভাইয়া 2 নাম্বারটা একটু রিপিট করুন। আচ্ছা দেখেন, রিলোকেটেড মানে হচ্ছে যে ধরেন কোন একটা জিনিস ছিল হচ্ছে যে নর্থে, আপনি একটা জিনিসের কথা চিন্তা করেন, ধরেন একটা স্কুলের কথা চিন্তা করেন, হ্যাঁ? স্কুল একটা ছিল হচ্ছে নর্থ সাইডে, সেটা এখন চলে গেছে ওয়েস্ট সাইডে।
তাহলে এইভাবে লিখবো যে দ্য স্কুল হ্যাজ বিন রিলোকেটেড ফ্রম দ্য নর্থ সাইড টু দ্য ওয়েস্ট সাইড। ঠিক আছে, জি ভাইয়া ঠিক আছে। এখানে আর হচ্ছে যে ডাইরেকশনটা লাগবে না। বলেন এটা, এই দুইটা জিনিস ক্লিয়ার? জি বুঝতে পারছি। আচ্ছা, অ্যামিডেস শব্দের অর্থটা কি কেউ জানেন? হ্যাঁ, এমডিএস। অ্যামিডেস শব্দের অর্থটা হচ্ছে রিমুভ করা বা উপড়ে ফেলা বা সরায় ফেলা। সাধারণত এই শব্দটা ইউজ করা হয় যে যখন আমরা ওই গাছপালা সরাই বা গার্ডেন সরাই অন্য কোনো কিছু যখন ডিপ্লয় করি তখন, মানে অ্যামিডেস দ্য ট্রি সাধারণত হয়। ঠিক আছে, অ্যামিডেস দ্য ট্রি মানে গাছপালা সরে অবজেক্ট ওয়ান হ্যাজ বিন রিপ্লেস। যেরকম আমরা এখানে যদি দেখতে পারি তাহলে কি বারবিকিউ পার্টি মানে বারবিকিউ এরিয়া অ্যাড হয়েছে না? একটু মনে করার চেষ্টা জি করেন তো। হ্যাঁ, তাহলে অ্যামিডেস জি দ্য ভাইয়া। ট্রি, অ্যামিডেস দ্য ট্রি দ্য বারবিকিউ এরিয়া হ্যাজ বিন প্লেসড beside the swimming pool area। শেষ। on the north side বা on the হচ্ছে west side of the park। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, জি বুঝতে পারছি। দেখেন তো এখন ডাইরেকশন কি সবসময় আপনারা লাস্টেই দিবেন? এরকম তো কোনো কথা নাই, ডাইরেকশন আপনারা ফার্স্টেও দিতে পারেন। এই যে দেখেন আমি এখানে ফার্স্টে দিচ্ছি ডাইরেকশন, যে অন দ্য নর্থ সাইড, অন দ্য লেফট সাইড, যেটা ইচ্ছা দেন। দ্য অবজেক্ট ওয়ান রিমেইন আনটাচড বা কনস্ট্যান্ট। আনটাচ অথবা কনস্ট্যান্ট অর্থ কি জানেন? কোনো কিছু চেঞ্জ করা হয় নাই, আগেও যেরকম ছিল এখনো সেরকম আছে। ঠিক আছে, ধরেন আপনার বাসায় একটা গার্ডেন আছে, আপনি সবকিছু বাসায় চেঞ্জ করছেন কিন্তু গার্ডেনটাকে কোনো কিছু হাত দেন নাই বা টাচই করেন নাই, চেঞ্জ করেন নাই, তাহলে এটাকে বলা হয় আনটাচ। তাহলে এইভাবে লিখতে পারেন যে অন দ্য নর্থ সাইড অফ মাই হাউস দ্য গার্ডেন রিমেইন আনটাচ বা কনস্ট্যান্ট। বলেন তো বুঝতে পারছেন কিনা? জি বুঝতে পারছি। আচ্ছা, দেখেন এখন ধরেন এই চারটা সেন্টেন্স দিয়া সাধারণত ম্যাপের আপনি 50% জিনিস, 50 না 60% জিনিস কভার করে ফেলতে পারবেন। এখন কি আমি বলছিলাম কি চারটা বডি প্যারাগ্রাফ ইউজ করবেন, তিনটা বডি প্যারাগ্রাফ লিখছেন, এখন লাস্ট 4 নাম্বার বডি প্যারাগ্রাফ নিয়ে আপনি কাজ করতেছেন। এই বডি প্যারাগ্রাফ লেখার আগে আপনার এই যে একটা কথা আছে, এই কথাটা একটু লিখে নিলে ভালো হবে। যে অ্যাপার্ট ফ্রম দিস মানে এই সমস্ত জিনিস বাদেও, অ্যাপার্ট ফ্রম মানে হচ্ছে বাদে বা এই সমস্ত জিনিস ছাড়াও কিছু জিনিস আছে, যে সাম 1 2 3 বা আপনি লিখতে পারেন সাম চেঞ্জেস অথবা ফিচার, দেয়ার আর আদার ফিচার দ্যাট শো অন ম্যাপ। একটা সময় দিবেন যে এই যে পাস্টের যে ম্যাপ আছে সেটার কথা বলবেন, বাট হ্যাভ নট শো অন যে প্রেজেন্টের যে ম্যাপ আছে সেটার কথা বলবেন। যে এমন কিছু জিনিস আছে যেটা বিগত বছরের ম্যাপে দেখা যায় কিন্তু বর্তমান ম্যাপে দেখা যায় না, কিংবা বর্তমান ম্যাপে দেখা যায় বিগত বছরের ম্যাপে দেখা যায় না। ঠিক আছে, জি বুঝতে পারছি। আপু এই জিনিসটা কি ক্লিয়ার? ভাইয়া স্ক্রিন দেখি না, কথা বুঝতে পারছি কিন্তু দেখি না। আচ্ছা, আমি রেকর্ডিং দিয়ে দিব, সমস্যা নাই, আপনি অনেক প্যারায় আছেন বুঝতে পারছি আমি। আচ্ছা, সমস্যা নাই আপু, আপনি একটু কাইন্ডলি নেটটা একটু ঠিক করার ব্যবস্থা করুন। হ্যাঁ এখানে বিগত বছরে দেখা যায় বাট বিগত বছরে দেখা যায় না বাট বর্তমানে দেখা যায়। এখানে টাইমটা কিভাবে সেট দিব? এই যে দেখেন এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, কোশ্চেন তো দেখতে পাচ্ছেন। জি দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখেন তো বিগত বছরে কি দেখতে পারি, একটা সায়েন্টিফিক রিসার্চ সেন্টার দেখতে পাচ্ছি না? জি জি। এটা কি এখন এখানে দেখতে পারতেছি? তাইলে চেঞ্জ হয়েছে। হোটেল কমপ্লেক্স হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছি না, তাই না? জি তারপর দেখেন এখানে একটা বোট আছে, এই বোটের বদলে এখানে ক্রুজ শিপ আছে, বোট আর কিন্তু চেঞ্জ নাই। হয়েছে। জি ভাইয়া। ঠিক আছে না? তাহলে এই জিনিসটা আমরা চাইলে এইভাবে লিখতে পারবো। দেখেন, apart from these four changes there are some other feature like ওটাকে কি বলে, like scientific research center that show on the past, that show ফার্স্ট অন দ্য in the ফার্স্ট। past, হ্যাঁ past time, but have not shown in the present time। বুঝছি? বুঝতে পারছি?
এটা আরেকবার বলেন এটা। আচ্ছা দেখেন, দেখেন তো আগের ম্যাপে আমরা কি দেখতাম যে একটা সায়েন্টিফিক রিসার্চ সেন্টার ছিল, একটা বোট ছিল, একটা নৌকা ছিল, এগুলো তো নাই। জি আচ্ছা তাহলে দেখেন অ্যাপার্ট ফ্রম দিস সাম চেঞ্জেস লিখেন এখানে, সমস্যা নেই। There are other features like boat and scientific research center that show on in the past ফার্স্ট। but have not shown in the present time. জি জি বুঝতে পারছি। বুঝছি আমরা এটা? জি আচ্ছা এখন দেখেন কিছু কিছু দেখবেন এখানে কি ভাইয়া বলেন ইন দা লিখতে হবে না অন দা লিখতে হবে? ইন দ্য পাস্ট টাইম, ও মানে পাস্টেরটা নিয়ে আসছি তো, ইন দা পাস্ট টাইম ইন দ্য বুঝে পাস্ট গেছি। টাইম। আচ্ছা দেখেন, দেখেন তা আবার আবার এখানে 6 আর 7 নাম্বারটা দেখেন, শেষ হয়ে যাবে। কয়েকটা রুম থাকে, বড় রুম, যেগুলাকে সেপারেট করা হয় ছোট ছোট রুমে। ধরেন আপনার এখানে একটা থিয়েটার ছিল, আগে একটা খালি থিয়েটারই ছিল, এখন সেই থিয়েটারটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করছি, একটা হচ্ছে পারফরমেন্সের জন্য, একটা হচ্ছে ড্রেসিং রুমের জন্য। ক্লিয়ার? বলেন জি তো। আচ্ছা তো এই যে ভাগ করা বা সেপারেট করা, এরকম কিছু যদি থাকে এভাবে লিখবেন, দ্য অবজেক্ট 1 এর বদলে কি লিখবেন, থিয়েটার। তারপর একটা ডাইরেকশন দিবেন, হ্যাজ বিন ট্রান্সফর্মড, মানে ট্রান্সফর্ম করা হয়েছে, হ্যাজ বিন ট্রান্সফর্ম ইনটু 2 or 3 সেপারেট রুমস, যতগুলা রুম থাকে, এবং ওই রুমগুলোর নাম দিবেন, নেমলি পারফরমেন্স সেন্টার অ্যান্ড ড্রেসিং রুম। হুম। বুঝছি? বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা দেখেন তো কিছু কিছু রুম থাকে আবার এরকম, বা কিছু কিছু এরিয়া থাকে যেগুলাকে এক্সপ্যান্ড করা হয়। এক্সপ্যান্ড মানে জানি নতুন করে হয়। না, এক্সপ্যান্ড মানে হচ্ছে যে বাড়ানো বা বর্ধিত করা বা লম্বা করা বা টানা। ধরেন ধরেন আচ্ছা আপ- বুঝতে পারছি। ধরেন আপনার আপনার একটা হচ্ছে যে ধানের জমি আছে, সেটা হচ্ছে যে 200 বর্গমিটার, এটাকে এক্সপ্যান্ড করছে, আপনি 300 বানাইছেন, এই যে দেখেন জমির লেন্থ যে বাড়াইলেন, এটা এটা এক্সপেন্ড। হ্যাঁ এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করার পরে দেখেন কি হয়েছে, ওখানে ওই আপনি জমির মধ্যে আবার কি করছেন, একটা হচ্ছে যে কেয়ারটেকারের জন্য একটা হচ্ছে যে রুম স্থাপন করছেন, যেন রাত্রিবেলায় আপনার জমির থেকে কেউ জানি ধান চুরি করে না নিয়ে যেতে পারে। হয় কিনা বলেন এরকম? সরকার রাষ্ট্র জনগণের নিকট থেকে এটাই সরকার রাষ্ট্র জনগণের নিকট থেকে প্রগতিশীল হারে আয় করা যাবে। সরকার রাষ্ট্র জনগণের নিকট থেকে প্রগতিশীল হারে আয় করে। হ্যালো, কাইন্ডলি একটু মিউট করুন, থ্যাংক ইউ। তাহলে এই যে দেখেন দা অবজেক্ট 1, মানে একটা এখানে যে কোনো একটা জিনিসের কথা চিন্তা করেন, ডাইরেকশন দিলেন, হ্যাজ বিন এক্সপ্যান্ডেড, এক্সপ্যান্ড হয়েছে মানে বর্ধিত হয়েছে, ইনক্লুডে কি একটা সার্ভিস, একটা নিজের একটা জিনিস চিন্তা করেন যে ক্যাফে সার্ভিস ধরেন, বা জিম সার্ভিস ইন দ্য প্রেজেন্ট টাইম, বা এখানে থাকলে ইন দ্য ফিউচার। 7 নম্বরটা ক্লিয়ার? না ভাইয়া 7 নম্বরটা বুঝেই নাই। আচ্ছা দেখেন, কোন একটা জিনিসকে এক্সপ্যান্ড করা হয়েছে, এক্সপ্যান্ড শব্দের অর্থ হচ্ছে যে বর্ধিত করা বা বাড়ানো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এখন কোন একটা জিনিস যদি বাড়ানো হয়, এমনি এমনি তো বাড়ানো হবে না, ওখানে কোন একটা জিনিস অ্যাড করা হয়। ধরেন আপনাদের একটা ধানের জমি আছে, সেটাকে হচ্ছে যে 100 বর্গমিটার আরো বাড়াইলেন, বাড়ায় কি করলেন, ওখানে একটা হচ্ছে যে ঘর স্থাপন করলেন কেয়ারটেকারের জন্য, যে কিনা রাতে আপনার জমি পাহারা দিবে। বুঝতে পারছি? জি ভাইয়া জি ভাই বুঝতে বুঝতে পারছি। হ্যাঁ পারছি। তাহলে হচ্ছে যে এই যে দেখেন অবজেক্ট 1, সাপোজ একটা অবজেক্টের কথা চিন্তা করবেন, হ্যাজ বিন এক্সপ্যান্ডেড ইনক্লুড এ হোম, ইনক্লুড এ, ওটাকে কি বলে, হাট বা আর কুড়ে ঘর। কেউ হ্যাঁ, সার্ভিস ইন দ্য প্রেজেন্ট টাইম, বা এখানে প্রেজেন্ট যদি না থাকে পাস্ট দেন, পাস্ট তো কখনো হবে না, প্রেজেন্ট অথবা ফিউচার টাইম হবে সব সময়। ক্লিয়ার? জি জি বুঝতে আচ্ছা পারছি। দেখেন, এখন আপনারা হচ্ছে যে এই ম্যাপ লিখতেছেন, ধরেন ম্যাপ কখনো অনেক বড় আসলো, এত তো মাথা খাটে হচ্ছে যে লিখার সময় থাকবে না। এমনও কিছু সেন্টেন্স আছে যেগুলাকে জাস্ট একটা যদি অর্থ চেঞ্জ করেন, এই পুরো সেন্টেন্সটাই হচ্ছে যে চেঞ্জ হয়ে যায়, বা পুরো সেন্টেন্সটাই হচ্ছে ইউনিক হয়ে যায়। এইখানে যে 5টা যে সেন্টেন্স দেখতে, আচ্ছা বলেন আগে, এখানে কি স্ক্রিন দেখা যাচ্ছে সবার?
জি ভাইয়া দেখা যাচ্ছে। জি দেখেন দেখতে পাচ্ছি। এখানে যে 5টা যে সেন্টেন্স দেখতেছেন এটা আসলে 5টা সেন্টেন্স না, এটা আসলে একটা সেন্টেন্স। খালি মাঝখানে এই যে দেখেন বিল্ড, এস্টাবলিশ, এরেক্টেড, ডেভেলপ, প্রপোজড, এই যে কথাগুলা যে আছে জাস্ট এই কথাগুলা চেঞ্জ। আরেকটা জিনিস চেঞ্জ, সেটা হচ্ছে টেকিং দ্য প্লেস অফ, ডিসপ্লেসিং, সাকসিডিং, সাবস্টিটিউটিং, স্ট্যান্ডিং, এই মাঝখানের কথাগুলা চেঞ্জ। আর বাদ বাকি সেন্টেন্স স্ট্রাকচার সেম। যখন দেখবেন আপনাদের হাতে সময় থাকবে না, আরো লেখা বাকি আছে, তখন জাস্ট এই সেন্টেন্স গুলো আপনারা লিখা দিবেন। আমি একটু যদি আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন। দেখেন, দ্য অবজেক্ট ওয়ান হ্যাজ বিন বিল্ড, একটা ডাইরেকশনের কথা চিন্তা করবেন, একটা ডাইরেকশন দিলেন, টেকিং দ্য প্লেস অফ অবজেক্ট টু, মানে ওই অবজেক্ট টুটাকে রিপ্লেস করে অবজেক্ট ওয়ানটা বসছে। ধরেন একটা পুলিশ স্টেশন ছিল, সেই পুলিশ স্টেশনটাকে উঠায় দিয়ে ওখানে একটা স্কুল বসছে, তাহলে এ স্কুল হ্যাজ বিন বিল্ড অন দ্য লেফট, অন দ্য নর্থ সাইড, টেকিং দ্য প্লেস অফ আ পুলিশ স্টেশন। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার, দেখেন বুঝতে সেম পারছি। জিনিসই বিল্ডের জায়গায় যদি এস্টাবলিশ দেন, আবার টেকিং দ্য প্লেস অফ এর জায়গায় যদি আপনি ডিসপ্লেসিং দেন, সেম জিনিসই। বুঝতে পারছেন? এই হচ্ছে যে ম্যাপ। এভাবে ম্যাপ লিখেন, ভালো একটা ব্যান্ড স্কোর আসবে আপনাদের।